বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবসময় ভাতা ও উপবৃত্তি বিষয়ক আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে আপনাদের যে গর্ভবতী ভাতাটা রয়েছে এটি কিন্তু আসলে আপনাদেরকে লাস্ট যেটি সেটা হচ্ছে যে জুন মাসে আপনাদেরকে কিন্তু গর্ভবতী ভাতা দেওয়া হয়েছে এবং আপনাদেরকে সারা বছরের বাৎসরিক হিসাব মিল করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা গর্ভবতী ভাতার জন্য প্রতি মাসের শেষের দিকে এজন্যই আমাকে বারবার মেসেজ করেন যে আসলে আমরা যেটা লক্ষ্য করেছি যে আসলে গর্ভবতী ভাতাটা এটি কিন্তু আসলে বেশিরভাগ সময়ে সারা বছরের 12টি মাসের ভিতর প্রায় 7 থেকে 8টি মাসেই বছরে মাসের যেই অর্থাৎ শেষের যে তারিখগুলো থাকে তো সেই শেষের তারিখগুলোতে দিয়ে থাকে। তো ভিউয়ার্স, এখন কথা হলো যে আসলে রবিবার তো হচ্ছে যে 26-এ মনে করেন যে হচ্ছে জুলাই, তো এই রবিবারে কি আসলে মনে করেন গর্ভবতী ভাতা দেওয়ার কোনো চান্স রয়েছে? ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দিয়েছিলাম যে আসলে 24 তারিখেই কিন্তু হচ্ছে আপনাদের বোঝা যাবে যে আসলে গর্ভবতী ভাতাটা দিবে কি না। তো ভিউয়ার্স, আসলে 24 তারিখ তো শুক্রবার, তাহলে কিভাবে আমরা আসলে জানতে পারলাম যে 24 তারিখে আসলে ভাতার টাকাটা দিবে কি না? ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে এই যে গর্ভবতী ভাতাটা এটার জন্য কিন্তু আসলে প্রতি মাসে একটি করে কিন্তু আসলে প্যারোল পাঠাতে হয় এবং সেই প্যারোলের উপর ভিত্তি করে কিন্তু আসলে মনে করেন যে হচ্ছে উপকারভোগী, অর্থাৎ মনে করেন যে কেন এই প্যারোলটা প্রতি মাসে নিচ্ছে এখন, কারণ বিষয়টা হচ্ছে যে গর্ভবতী ভাতার যে আসলে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াতে বলে দেওয়া রয়েছে যে আসলে যদি মনে করেন যে মানে কোনো মহিলা বিষয়ক অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা ইউনিয়ন কোনো মনে করেন যে হচ্ছে ইনফর্ম করে যে আসলে কোনো গর্ভবতী মায়ের অর্থাৎ সন্তান হয়ে যাওয়ার পর উক্ত সন্তান মনে করেন যে হচ্ছে মনে করেন গত হয়ে গেছে বা মনে করে আসলে কিন্তু মনে করেন বিভিন্ন রকম রুবেলা বা বিভিন্ন রোগের কারণে কিন্তু আসলে সন্তান মনে করেন যে হচ্ছে মারা যাচ্ছে। তো যেহেতু মনে করেন যে এই সকল ঘটনা ঘটে, তো এই সকল ঘটনার কারণে আসলে এই সকল আপডেটগুলো যখন আসলে উপজেলায় গিয়ে পৌঁছায়, তো উপজেলায় এই সকল আপডেটগুলো গিয়ে যায় পৌঁছানোর পরেই সেখানে কিন্তু আসলে যে মনে করেন যে প্যারোলটা রয়েছে সেই প্যারোলটা তৈরি করা হয় এবং সেখানে আসলে হালনাগাদ করে সেখানে প্রতিস্থাপন করা হয়, অর্থাৎ যে মায়ের সন্তান মারা যায় সেখানে কিন্তু হচ্ছে যে নতুন করে হয়তো আরেকজন মাকে অ্যাড করা হয়। এই সকল কাজ এবং হচ্ছে যারা নতুন করে হচ্ছে যে প্রতি মাসে মনে করেন যে ইউনিয়ন পরিষদে ভাতা আবেদন করে, তো তাদেরকে আবার মনে করেন যে হচ্ছে বাংলাদেশ সরকারের যে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় যে ডাটাবেসটি রয়েছে সেই ডাটাবেজে অ্যাড করতে হয়। তো এই সকল কারণে আসলে প্রতি মাসে এখন থেকে প্যারোল নেওয়া হয়। তো এই সকল কারণে কিন্তু আসলে প্যারোলগুলো আপডেট করা হয় এবং প্যারোল যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে আপনাদের যেই ভাতার টাকাটা রয়েছে এই ভাতার টাকাটা পাওয়ার কোনো প্রকার কোনো সম্ভাবনা থাকে না। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে একটি সপ্তাহ কিন্তু হচ্ছে আপনার 7 দিনে, তো এর ভিতর থেকে হচ্ছে যে রবিবার থেকে শুরু করে কিন্তু আসলে বৃহস্পতিবার পর্যন্ত আপনার হচ্ছে অফিসগুলো চালু থাকে। তো ভিউয়ার্স, আমি আসলে যার সাথে যোগাযোগ করি মহিলা বিষয়ক অধিদপ্তরে, তো উনি কিন্তু আসলে গোটা সপ্তাহ বিজি থাকে। তো থাকার কারণে আসলে মনে করেন যে ওনার সাথে ভালো মতো কোনো কথাবার্তা হয়নি। তো উনি কিন্তু আসলে গেল শুক্রবার অর্থাৎ গতকালকে উনি কিন্তু আসলে জানিয়ে দিয়েছেন যে আপনাদের যে আসলে গর্ভবতী ভাতাটা রয়েছে এই গর্ভবতী ভাতার এখন পর্যন্ত অর্থাৎ মনে করেন যে হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত কোনো প্রকার কোনো প্যারোল নেওয়া হয়নি এবং যেহেতু আজকে মনে করেন যে হচ্ছে 25 তারিখ, তো 26 তারিখ মনে করেন যে হচ্ছে আপনার রবিবার, তো সেই হিসেবে আমি বলতে পারি যে যেহেতু মনে করেন যে এখন পর্যন্ত প্যারোল নেওয়া হয়নি, প্যারোল নেওয়া, প্যারোল প্রসেসিং করা এবং হচ্ছে টোকেন তৈরি করা এবং হচ্ছে আইবেস থেকে আপনাদের ভাতার টাকা ট্রান্সফার দেওয়া, এগুলো কিন্তু আসলে একটা ব্যাপক জটিলতা থেকে থাকে। তো ভিউয়ার্স, আসলে যদি মনে করেন যে এরপরেও যদি খুব জরুরি ভিত্তিতে প্যারোল নেওয়া হয় বা আপনাদের যদি আইবেস থেকে কোনো প্রকার মনে করেন যে ইএফটি ট্রান্সফার করা হয়, তাহলে অবশ্যই আপনারা সবসময় জানেন যে আমি আমার চ্যানেলের মাধ্যমে অর্থাৎ ভাতার টাকা দেওয়া শুরু হওয়ার আগেই আপনাদেরকে জানিয়ে দেই। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে আমি আপনাদেরকে যে কথাটা বললাম যে এখন পর্যন্ত কোনো প্যারোল নেওয়া হয়নি। তো যেহেতু প্যারোল নেওয়া হয়নি, তো ভিউয়ার্স, এখন পর্যন্ত আপনাদের আসলে গর্ভবতী ভাতার টাকা এই মাসে পাওয়ার কোনো প্রকার কোনো সম্ভাবনা নেই। তবে যদি নতুন করে কোনো প্রকার প্যারোল নেয় তারা বা কোনো প্রকার মনে করেন যে হচ্ছে কোনো আপডেট আসে ভাতার বিষয়ে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে জানতে পারবেন এবং পরবর্তীতে হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা বা শিক্ষাপ্রবৃত্তি বিষয়ক ভিডিও আপলোড হবে, যার কারণে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।